এই ক্লাসে তোমাদের সপ্তম শ্রেণীর যে বাংলা পরীক্ষাটি রয়েছে সেই বাংলা পরীক্ষার সংক্ষিপ্ত প্রশ্ন 7 এবং 8 এই দুটি প্রশ্নের উত্তর করতে চলেছে। এছাড়াও এই বাংলা পরীক্ষার বাকি সকল প্রশ্ন, নৈবেদিক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন অথবা সৃজনশীল প্রশ্নের সকল প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। যারা সেই সকল প্রশ্নের উত্তরগুলো চাচ্ছ তারা চলে যাও এই ভিডিওর ডেসক্রিপশনে, সেখানে গেলে একটা প্লেলিস্ট পাবা তোমরা। সেই প্লেলিস্টে দেখবা সেই সকল প্রশ্নের উত্তরের একটি লিঙ্ক দেওয়া রয়েছে। সেই লিঙ্কের মাধ্যমে তোমরা এই বাংলা পরীক্ষার সকল পরীক্ষার প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুঁজে নিতে পারো। এবং চলো আমরা আজকের প্রশ্নটা দেখে নিই। আমরা সর্বপ্রথম বলছি সংক্ষিপ্ত প্রশ্ন 7 এবং 8 উত্তর করব। তো 7 নম্বর এবং 8 নম্বর প্রশ্নটি কি রয়েছে তুমি যদি খেয়াল করো, এখানে 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রত্যয় এবং উপসর্গের মধ্যে পার্থক্য কি। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে পিরামিড তৈরি করার কারণ কি। এই হলো দুটি প্রশ্ন, খুবই ছোট প্রশ্ন, কিন্তু সেখানে প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক রয়েছে। আমি তোমাদের সবসময় রিকমেন্ড করি যে কোনো পার্থক্যমূলক প্রশ্ন তোমরা একটা ছক আকারে লেখার চেষ্টা করবে। সাপোজ ধরো এটা একটা ছক, ঠিক আছে, এই ছকে 2টা খণ্ড করবা অ্যান্ড এভাবে দেখবা এটা কিন্তু পার্থক্য কিন্তু বর্ণনাভাবেও দেওয়া যায়। তবে এরকম একটা ছক আকারে যদি করো তাহলে মার্ক কাটার কোনো অপশন নাই। এই পাশে প্রত্যয় আর এই পাশে উপসর্গ দিলে এই ক্ষেত্রে তোমাকে কিন্তু 2 এ 2 দিতে স্যার বাধ্য। তো আমরা এইভাবে আসলে প্রশ্নগুলোর উত্তরটা তৈরি করেছি। চলো আমরা এই প্রশ্নের উত্তর দুটি দেখে নেই। তো সর্বপ্রথম প্রশ্নটি উত্তরে যদি আমরা আসি, প্রথম প্রশ্ন ছিল প্রত্যয় এবং উপসর্গের মধ্যে পার্থক্য কি। সেক্ষেত্রে আমরা উত্তরে লিখব প্রত্যয় ও উপসর্গের মধ্যে পার্থক্যগুলো নিম্নে উল্লেখ করা হলো। 2 মার্কের জন্য আমরা এটা 2টা করে পার্থক্য উল্লেখ করেছি। তোমরা চাইলে তার থেকে বেশি উল্লেখ করতে পারো, তবে আমি মনে করি 2 মার্কের জন্য 2টা পার্থক্য এনাফ। এক পাশে আমরা প্রত্যয় লিখেছি, অপর পাশে আমরা উপসর্গ লিখেছি। 1 নম্বর প্রশ্ন হলো প্রত্যয় শব্দের শেষে বসে আর উপসর্গের ক্ষেত্রে উপসর্গ শব্দের আগে বসে। 2 নম্বরে বলা হয়েছে প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দকে বলে প্রত্যয় সাধিত শব্দ। আর 2 নম্বরে বলা এই পাশে উপসর্গ বলা হয়েছে উপসর্গের মাধ্যমে গঠিত শব্দকে বলে উপসর্গ সাধিত শব্দ। এই হলো তোমাদের প্রথম প্রশ্নের উত্তর। যদি প্রশ্নের উত্তরটি তোমাদের ভালো লাগে এবং এই স্টাইলটা তোমাদের অনেক সুন্দর লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে ফেলবে, ঠিক আছে, এন্ড অবশ্যই চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে ফেলবে। তো চলো আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরটিও দেখে নেই। পরবর্তী প্রশ্নটি ছিল পিরামিড তৈরি করার কারণ কি, ঠিক আছে। তো আমরা এই ক্ষেত্রে উত্তরে লিখতে পারি মিশরের ফারাও অথবা সম্রাটরা বিশ্বাস করতেন তাদের শরীর যদি মৃত্যুর পর পচে যায় কিংবা কোনো প্রকার আঘাতে ক্ষয় হয় তবে তারা পরলোকে অন্তত জীবন পাবে না। তাই মৃত্যুর পর তাদের দেহকে মমি বানিয়ে সেটাকে এমন একটা শক্ত পিরামিডের ভিতর রাখা হতো যে তার ভিতরে ঢুকে কেউ যেন মমিকে ছুঁতে পর্যন্ত না পারে। আর সেজন্যই মূলত ফায়ারাঙ্গা অথবা সম্রাটরা এইসব বিশাল পিরামিড তৈরি করেছিল। তো এই হলো তোমাদের পরবর্তী বা সংক্ষিপ্ত প্রশ্ন 8 প্রশ্নের উত্তর। এবং আমি আবারও বলছি তোমাদের যাদের বাকি সকল প্রশ্নের উত্তরগুলো চাও তারা চলে যাও এই ভিডিওর ডেসক্রিপশনে, সেখানে গেলে তোমরা একটা প্লেলিস্টের লিঙ্ক পাবা। সেই লিঙ্কে যদি ক্লিক করো তাহলে তোমরা এই বাংলা পরীক্ষার সকল প্রশ্ন উত্তর সঠিক পেয়ে যাবে। যেমন তোমার সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন, এই সকল প্রশ্নের উত্তর পেতে ক্লিক দ্য লিঙ্ক, ঠিক আছে। তো সর্বোপরি কথা, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, কেননা আমরা সর্বপ্রথম তোমাদেরকে দিয়ে থাকি তোমাদের প্রশ্নপত্র এবং সবার আগে আপলোড দিয়ে থাকি তোমাদের উত্তরপত্র। সর্বোপরি কথা, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।